তৃণমূল কংগ্রেসের কাজই হচ্ছে যে কোনো জায়গায় মাতব্বরি করা, পয়সা নেওয়া, তোলা আদায় করা। তৃণমূলের আর অন্য কিছু বাকি বাকি রইল না এই পশ্চিমবাংলাতে। সব জায়গাতেই তৃণমূল কংগ্রেসের দ্বারা যে পঞ্চায়েত সদস্য হোক কিংবা আদার্স হোক, আপনি দেখতে পাচ্ছেন না, শেখ শাহজাহান থেকে শুরু করে জেসিবির থেকে শুরু করে এবার পকলেনও বেরিয়ে যাবে। তো কী সব এসব বুলডোজার বেরিয়ে যাচ্ছে, কে সুড়ঙ্গ তৈরি করছে, এগুলো কারা? এটা তৃণমূলের দ্বারা তৈরি করা এক একটা গুন্ডা মস্তান। পশ্চিমবাংলায় যতক্ষণ তৃণমূল কংগ্রেস থাকবে এরকম হতে থাকবে। পুলিশ খবর পাচ্ছে না, পুলিশের সুরক্ষায় যাচ্ছে, এটা একটা খোঁজ খবর নেওয়ার বিষয় আছে পশ্চিমবাংলাতে। কারণ প্রশাসনের নাকের ডগায় এসবগুলো হচ্ছে আর প্রশাসন জানে না, এটা এটা মেনে নিতে পারছি না আমি, আর আমরা বাংলার মানুষ এটা বিশ্বাস করে না। সেই জন্য আমি বলছি এগুলো সব প্রশাসনের আঙ্গুলি হেলনেই হচ্ছে। এই দলে হিটলারি প্রথা আছে, এই দলে গণতান্ত্রিক কোনো সিস্টেম নেই, কোনো আপনার সাংগঠনিক কোনো বিষয় নেই। তো সেই জন্যে এখানে মালিক আর চাকরের বিষয় আছে। তৃণমূল কংগ্রেসে কোনো ভালো মানুষ থাকতে পারে না, আর তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এরকমই হয়। এরা মানে স্বাভাবিকভাবেই মানে বন্দুকের নলেতেই ক্ষমতার উৎস যে স্লোগান ছিল মাও সেতুংয়ের, সেটাই এরা অনুসরণ করছে আর সেটাই পালন করে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। দেখা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোথাও নাম নেই এবারে ব্যানার পেছনে 21 জুলাই সামনে। সেটা ওদের দলীয় অভ্যন্তরীণ ব্যাপার, এটা আমি কি করে বলবো। ওদের বিষয় আছে কে কার কখন থাকবে, কখন ওখানে আপনার কুণাল ঘোষের থাকে, কখন অভিষেক ব্যানার্জির থাকে, কখন আরও কখন পার্থ চ্যাটার্জির থাকবে, কখন তার বিশেষ বান্ধবীর থাকবে, কখনো হয়তো অনুব্রত মণ্ডলের এটা হতে পারে। তিহাড়ের থেকে কোনো বিশেষ কিছু আছে সেই জন্য হয়তো ওর দিতে পারে। এদের দলীয় বিষয় আছে, এদের কি বলবো। এটা তো বিজেপি দাবি করছে যে রীতিমতো 26-এর আগে নতুন সরকার দেখবে বাংলা। আবার দেখা যেতে পারে যে শুভেন্দু অধিকারী বলছেন মালয়েশিয়ায় ঘুরতে গেছে, তাহলে কি সত্যি জল্পনা সত্যি? দেখুন, আমি নিশ্চিত রূপে বলছি 2026 সালে ভারতীয় জনতা পার্টির সরকার হবে। উড়িষ্যাতে যেরকম পরিবর্তন হয়েছে পশ্চিমবাংলাতেও পরিবর্তন হবে, মানুষ পরিবর্তন করবে এখানে। আর আপনাকে আমি আগে আমন্ত্রণ করে রাখলাম। আমি কি সেই জায়গায় আসতে পারবো? এই বিজেপি আমি একদম নিশ্চিত রূপে আপনাকে আমি আমন্ত্রণ করে রাখলাম, আপনি আসবেন। বিজেপির মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ নেবে 26-এ। এই যে পূর্ব মেদিনীপুরের ঘটনায় ডিআরডিও মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছে, কিন্তু মুখ্যমন্ত্রী কোনো উত্তর দেয়। মুখ্যমন্ত্রী কেন উত্তর দেবেন? কারণ মুখ্যমন্ত্রীরই তো দলের সে একজন সাগরেদ, সেই জন্য তার মুখে কুলু মেটে দিয়েছেন। এখানে কোনো কিছুই হলে মুখ্যমন্ত্রী কোনো জবাব দেন না। উনি নিজে গৃহমন্ত্রী, পুলিশ পুরো ফেলুয়ের আছে এখানে। আর সেই কারণে কি আছে, মানে আলটিমেটলি তারই ঘাড়ে তো দোষটা চাপবে। সেটা তো উনি তো শাহজাহানের বিষয় জানতেন না। অনুব্রত মণ্ডলের সিনিয়র নাকি ছোট খোকা এরকম বলতেন। 50 কোটির উপরে পার্থ চ্যাটার্জির ঘরে একদম পুরো নোট পাওয়া যাচ্ছে, সেটা উনি জানতেন না। তো এরকম ওনার অজান্তে অনেক কিছু হচ্ছে। দেখুন, স্বাভাবিকভাবে এরকম ল অ্যান্ড অর্ডার যদি থাকে তো দেশের সুরক্ষা তো হবে, নিয়ে প্রশ্ন তো উঠবেই। এখানে একটা এত বড় রাজ্যে ল অ্যান্ড অর্ডার বলে একদম কোনো কিছুই নেই, অবাধে একদম পুরোপুরি বাংলাদেশি যারা অনুপ্রবেশকারী দুষ্কৃতীরা যাতায়াত করছে, তো স্বাভাবিকভাবে দেশের তো সুরক্ষার বিষয় আসবে এই বিষয়টা। একদম তৃণমূল কংগ্রেস নিজের থেকে করাচ্ছে। তৃণমূল কংগ্রেস একটা সন্ত্রাসবাদী দল, একটা পুরোপুরি বাংলাদেশের যারা আপনার সন্ত্রাসবাদী সংগঠন তাদের সঙ্গে মিলে এসবগুলো করছে। এরকম সন্দেশখালির মতো ঘটনা শুধু সন্দেশখালি তো হয়নি। ইনভেস্টিগেশন যদি হয় তো প্রত্যেকটা জেলাতে 2-3 জায়গাতে পাবেন। আপনি হিসেব করে দেখুন কতটা জায়গাতে যাবে। একদম প্রত্যেকটা জায়গাতে এক একটা এরা সন্দেশখালি বানিয়ে রেখেছে। ভয়ে আতঙ্কে আছে মায়েরা বোনেরা। যেদিনকে এই সরকারের বিরুদ্ধে যখন ধাক্কা দেওয়া আসবে না, সব একদম রাস্তায় বেরিয়ে যাবে। সবাই ঘরে ঘরে মাতঙ্গিনী হাজরা তৈরি হয়ে আছে এখানে, এই আপনার ঔষধ শক্তিকে তাড়ানোর জন্য। আপনার নামে রাজ্য সভাপতির নাম রয়েছে? না, এটা কেন্দ্রের বিষয় আছে, এসব নয়। ভুলভাল কেউ খবর রটাচ্ছে।